পর্তুগালের পুলিশ আইমাকে প্রায় 1000 রেসিডেন্ট কার্ড বাতিল করার জন্য অনুরোধ জানিয়েছে। তো এই 1000 রেসিডেন্ট কার্ড কেন বাতিল করার জন্য অনুরোধ জানিয়েছে সেই বিষয়ে আজকে আপনাদেরকে একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমত হচ্ছে এই রেসিডেন্ট কার্ড কিন্তু ইউরোপে পাওয়াটা খুবই সোনার হরিণ, সহজে পায় না সবাই। যারা ইলিগালভাবে আসে তাদের জন্য তো এটা একটি স্বপ্ন। তো এই রেসিডেন্ট কার্ড মানে টিআরসি, যেটাকে সংক্ষেপে আমরা টিআরসি বলে থাকি, এই টিআরসি কেন বাতিল হবে সে বিষয়ে আসি। এখন প্রথমত হচ্ছে যারা পর্তুগালে এসে প্রথমে টিআরসি কার্ড করে, আগে সেই সুযোগটি খুবই সহজ ছিল। মানে 12টি ট্যাক্স আপনি যদি সেফ এন্ট্রি করেন, যখন সেফ এন্ট্রি ছিল, এখন তো সেফ এন্ট্রি বন্ধ, তো যখন সেফ এন্ট্রি ছিল 12টি ট্যাক্স আপনি পূর্ণ ট্যাক্স প্রদান করে টিআরসির জন্য অ্যাপ্লাই করতে পারতেন। দেন হচ্ছে যারা ভিসা নিয়ে এসেছেন এবং লিগ্যালভাবে এন্ট্রি করেছেন তাদের জন্য 6টি ট্যাক্স, 6টি পূর্ণ ট্যাক্স অ্যাপ্লাই করার পর আপনি রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই রেসিডেন্ট কার্ড পেয়ে অনেকে আবার অনেক দেশে চলে যায়, পর্তুগালে থাকে না। কারণ হয়তো আপনারা জানেন পর্তুগালে একটু জবের ক্রাইসিস এবং একটু এক্সপেন্সিভ, ঘর ভাড়াটারা হয়তো সব কিছু একটু এক্সপেন্সিভ পর্তুগালে, বিকজ অফ এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে। খুবই প্রাকৃতিক পরিবেশে, খুবই সুন্দর পর্তুগাল। তো এখানে অনেক ট্যুরিস্ট আসে, খুবই এক্সপেন্সিভ মূল কথা। তো অনেকে এখানে জব পায় না, তারা কি করে অন্যান্য দেশগুলোতে চলে যায় জব করে এবং এখানে কোনো ট্যাক্স পে করে না। তার মানে হচ্ছে এখানে যারা মানে পর্তুগালের টিআরসি কার্ড নিয়ে অন্য দেশের সুযোগ সুবিধা নিচ্ছেন, তাদের কিন্তু টিআরসি কার্ডগুলো খুবই রিস্কে আছে। আর আরও একটি পয়েন্ট হচ্ছে অনেকেই দেশে চলে যায়, প্রায় 5-6 মাস দেশে থাকে, পর্তুগালে আসে না। মানে 6 মাসের উপর আপনি থাকতে পারবেন না। তো দেখা গেছে কাটা যদি আপনি 6 মাস থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই টিআরসি কার্ডটি রিস্কের মধ্যে পড়তে পারে। আরও অনেক কিছু আছে, যেমন অনেকে ক্রিমিনালিটি আছে, মানে জাল নথিপত্র আছে, ভুয়া নথিপত্র দিয়ে কার্ড অ্যাপ্লাই করে থাকে। তো এখন পুলিশের সন্দেহভাজন তালিকায় যারা আছে সেই 1000 জনকে তারা বাছাই করেছেন। বাছাই করে আইমাতে তারা আবেদন করেছে যে এই কার্ডগুলো যাতে বাতিল করা হয়।